আসতে বলেন কেন? আল্লাহ পারেনি? তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করার আদব হলো নিজের ছোট বানায় দেওয়া। দোয়া করবেন নিজের ছোট মনে করে, আল্লাহর কাছে নিজের ছোট বানায় দাও। যদি কিছু পেতে চাও তাহলে নিজের ছোট বানায় দাও। নজর দিয়ে দেখো আল্লাহর খাঁটি বান্দারা নিজের ছোট বানায় দিতেন, এত ছোট বানাইতেন, বলতেন আয় আল্লাহ আমার মতো কমিন কম ভক্ত না ফরমান আপনার জমিনে দ্বিতীয়টা কেউ নাই। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেন। অথচ যিনি বলতেছেন আল্লাহ আমি কমিন কম আক্কল, আমি কম ভক্ত, আমি না ফরমান, এই বান্দাটা আপনাদের এই মহল্লার সব থেকে দামি মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম নিজে আল্লাহ, নবীরা কিন্তু বুড়া হইলেও ক্ষমতা কমে না, নবীরা বুড়া হইলেও তাদের শক্তি কমে না। চিল্লায় বলেন ঠিক কিনা? জাকারিয়া তারপরে আল্লাহর কাছে দোয়া করে পাওয়ার আশায় মালিকের সামনে নিজের ছোট বানায়া দিয়ে বলে আয় আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়্যা। কি সুন্দর ভাবে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আয় আল্লাহ আমার হাড়গুলো পর্যন্ত দুর্বল হয়ে গেছে, এত বুড়া হয়েছি, ওয়াশতাআলার রাসু শাইবা, বুড়া এত হয়ে গেলাম আমার মাথার চুলগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেল, মাথার চুল সাদা হয়ে গেল। আয় আল্লাহ আমি কিন্তু কখনো কোনো দোয়া করে আপনার কাছ থেকে বিফল হই নাই। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, আপনার কাছে চাইয়া আমি কখনো বিফল হই নাই। আয় আল্লাহ আজও আমারে ফিরাইয়া দিয়েন না, আমার একটা সন্তান লাগবে, একটা নেককার সন্তান লাগবে, একটা সুসন্তান লাগবে। একটা জবানও বন্ধ রাখবেন না। জাকারিয়া আলাইহিস সালাম ভালো করে খেয়াল করেন, দিল দিয়ে কথা শুনে নেন। জাকারিয়া আল্লাহর কাছে চেয়েছেন, শুধু সন্তান চান নাই, চেয়েছেন একটা পবিত্র সন্তান, সুসন্তান। রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, একটা পবিত্র সন্তান আমার মালিক আল্লাহর কাছে চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কাছে সন্তান চেয়েছেন, শুধু সন্তান চান নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা সালিহিনদের সালিহিন সন্তান চেয়েছেন, নেককার সন্তান চেয়েছেন। ভালো করে খেয়াল করে নেন, বহু কষ্টের সম্পদ আপনার সন্তান। এর মুসলমান নবীর আশিকের দল, এ সন্তান যদি তোমার চেহারার দিকে তাকাইয়া আঙ্গুল উঁচু করে আঙ্গুল নাচায় নাচায় বেয়াদবি করে কথা বলে, সন্তান যদি তোমারে হাত দিয়ে আঘাত করে, সন্তান যদি তোমার কলজায় লাথি মারে, সন্তান যদি তোমার গলায় ছুরি দেয়, সন্তানটা যদি তোমার কন্যাটা মেয়েটা যদি ঐশীর মতো দাজ্জাল হয়, কি দরকার এরকম দাজ্জাল সন্তান দিয়া? তোমার সন্তানটা যদি এমন বেয়াদব হয়, সন্ত্রাসী হয়, যারা ওই আবরারকে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হিন্দুর সন্তান বিশ্বজিৎকে যারা পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তোমার সন্তান যদি এমন সন্ত্রাস হয়, কি দরকার এমন সন্ত্রাস? সন্তানের কোনো দরকার নাই। ওরে মুসলমান, আমি বলি, প্রায় সময় বলি, এখনো বলে যাই, আমার কাছে কোটি টাকার চাইতেও দামি সম্পদ হলো আমার সন্তান। কোটি টাকার চাইতে দামি সম্পদ হলো আমার সন্তান। এজন্য আমার সন্তানটাকে যত্ন নিতে হবে, হবে আল্লাহর কাছে নেককার বানানোর জন্য দোয়া করতে হবে। একটা জবানও বন্ধ রাখবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবা আমরা নেককার সন্তানের বাবা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? তাহলে চাইবেন কার কাছে? আসতে হবে কাছে। ইব্রাহিম আলাইহিস সালামও চেয়েছেন নেককার সন্তান, জাকারিয়াও চাইলেন নেককার সন্তান। উনি বলেন আল্লাহ আমার ওই ধন সম্পদ
এগুলোর জন্য আমি চাই না। নবীরা ধন সম্পদের উত্তরাধিকারী চায় না, নবীরা চায় ইলম রেখে যাওয়ার উত্তরাধিকারী। নবীদের সম্পদ হলো ইলম। জাকারিয়া ডাক দিয়া বলে, আল্লাহ আমি ভয় করি, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমি ভয় করি আমার দোস্তদের নিয়া, যারা আমারে মহব্বত করে ভালোবাসে, আমি তাদের দ্বীনের কথাগুলো শোনায় দেই, ইলমের কথাগুলো শোনায় দেই, আমার পরে তাদেরকে কথাগুলো শোনাবে কে? আমার পরে তাদের সামনে বয়ান চালাবে কে? আমার পরে তাদেরকে দ্বীনের পথে ডাকবে কে? তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা বলবে কে? আল্লাহর জন্য আমি ভয় করি আমার একটা সন্তান দাও। আল্লাহ আমি এত কিছু বুঝি না। ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার বিবি কিন্তু আগ থেকেই বান্দা, আমিও বুড়া হয়ে গেছি, কিন্তু তুমি যদি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমার বিবি বান্দা হইলেও আমি বুড়া হইলেও, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমাকে সন্তান দেন, যে সন্তানটা হবে আমার ইলমের উত্তরাধিকারী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমনে দিবেন আমি এগুলো জানি না, আমারে দেন, দিতে হবে। কেন দিবেন বলে, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, সে যেন উত্তরাধিকারী হয় আমার এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের। কিসের উত্তরাধিকারী? ধন সম্পদের কথা বলে না, কিসের? ইলমের উত্তরাধিকারী, জ্ঞানের উত্তরাধিকারী। আয় আল্লাহ, সে যেন আমার ইলমের উত্তরাধিকারী হয় এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের উত্তরাধিকারী হয়। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আর আপনি তাকে বানাবেন একজন পছন্দনীয় মানুষ, একজন পছন্দনীয় মানুষ যেন সে হয়। ভালো করে খেয়াল করে নেন, দোয়া করলেন মালিক আল্লাহর কাছে, একটা জবানও বন্ধ রাখবেন না। শেষ সময় একটু মহব্বতের আওয়াজে বলেন, দোয়া করেছেন কার কাছে? অবস্থাটা কি চিন্তা করেন, বিবি বন্দা, তাও বুড়া, বুড়ি হয়ে গেছে, আর তিনিও বুড়া। এ পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ অগ্রিম জানায় দেয়, এখনো সন্তান দেয় নাই। আল্লাহ তাআলা অগ্রিম জানায় দেয়, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আমি তোমাকে খুশির খবর দিচ্ছি, আমি তোমারে খুশির খবর দিলাম। কিসের খবর? বলে বিগুলাম, সন্তান, পুত্র সন্তানের। তোমারে খুশির খবর দিলাম, পুত্র সন্তানের খবর। অগ্রিম নামও রেখে দিলাম। নাম কি হবে বলে? ইসমুহু ইয়াহইয়া। আমি আল্লাহ অগ্রিম তার নামটাও রেখে দিলাম, তার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতিপূর্বে আমি আল্লাহ কারো জন্য এই নামটা নির্ধারণ করি নাই, রাখি নাই। আল্লাহ সন্তান দিবেন জানায় দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ আল্লাহ রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আয় আল্লাহ কেমনে হবে আমার সন্তান, আমার ছেলে হবে কেমনে? আমি যে বুড়া হয়ে গেছে, আমার মাথার চুল সাদা, আমার হাড্ডি দুর্বল, আমার বউ তো ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার বউ তো আগ থেকেই বান্দা। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আয় আল্লাহ আমিও বুড়া হইতে হইতে এমন বুড়া হয়ে গেলাম, একেবারে বুড়ার চরম পর্যায়ে পৌঁছে গেলাম। কেমনে হবে আমার সন্তান, কেমনে হবে আমার পুত্র, কিভাবে হবে? আমি কি জোয়ান টোয়ান হয়ে যাবো নি? আমার বিবি কি 16 বছরের অথবা 18 বছরের মহিলা হয়ে যাবে নাকি? আল্লাহ বলে, না না না, ক্বালা কাযালিক, যেমনি আছো ঠিক এমনিই হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। قال ربك هو علي
এটা আমার কাছে সোজা, এটা আমার কাছে একেবারে সোজা। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ আল্লাহ বলেন আমি তোমারে ইতিপূর্বে বানিয়েছি, ওয়া লাম তাকু শাইআ যখন তুমি কিছুই ছিলে না, কিছুই না থেকে আমি আল্লাহ তোমারে বানিয়েছি। এখন তো কিছু আছো, এখন কিছু থেকে বানানো আরো সোজা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ হবে তো বুঝলাম, তো কেমনে হবে? একটু আলামত বলে দেন না, একটু লক্ষণ বলে দেন না, হবে কিভাবে একটু আলামত বলে দেন। কালা রব্বি জাআলনি আয়া, আল্লাহ একটু নিদর্শন বলে দেন। আল্লাহ বলে নিদর্শন, কালা আয়াতুকা নিদর্শন, তোমার নিদর্শন বলে দেই, ভালো করে খেয়াল করে নেন। আল্লাহ তাআলা বলেন আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়্যা, নিদর্শন হলো তুমি 3 রাত কারো সাথে কথা বলতে পারবা না। 3 রাত কারো সাথে কথা বলতে পারবা না। সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, অন্য আয়াতে বলেন 3 দিন 3 রাত কথা বলতে পারবা না। তবে হ্যাঁ ইল্লা রমজা, ইশারা ইঙ্গিতে কথা বলতে পারবা, জবান দিয়া কথা বলতে পারবা না। ভালো করে খেয়াল করে নেন, যে যেটার পাগল সে ওটা ছাড়তে পারে না। নেশার পাগল, নেশা ছাড়া তার কাছে বড় মুশকিল, কঠিন। ইয়াবার পাগল, ইয়াবা ছাড়া তার কাছে কঠিন। নামাজের পাগল, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া বান্দার কাছে কঠিন। কথা বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম তো দ্বীনের দাঈ, দ্বীনের পথে মানুষকে ডেকেছেন, তাহলে এখন এটা বাদ দিতে পারেন না। 3 রাত 3 দিন কথা বলা যাবে না। জাকারিয়ার হালত আল্লাহ বলেন ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব, তিনি মেহরাব থেকে বের হলেন। মেহরাব মানে আমাদের মসজিদের মিম্বার নয়, বরং তাদের মেহরাব হলো মসজিদের পাশে হুজরা থাকার ঘর। জাকারিয়া আলাইহিস সালাম ওনার ঘর থেকে বের হয়ে গেলেন, মেহরাব থেকে বের হয়ে গেলেন। মানুষের সামনে গিয়া মানুষকে জবান দিয়া বুঝাইতে পারেন না, বুঝাইতে মন চাই কিন্তু পারেন না, আল্লাহর নিষেধ। এবার জাকারিয়া আলাইহিস সালাম ইশারা ইঙ্গিতে বলেন ফাওহা ইলাইহিম, ইশারা ইঙ্গিতে তাদেরকে জানায় দেয় আনসাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, তোমরা সকাল সন্ধ্যা আমার মালিক আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ পাঠ করো। জবান দিয়া বলা যায় না, ইশারা ইঙ্গিতে বোঝায় দেয়। সংক্ষেপে বলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওনার বিবির ভিতরে সন্তান ধারণের ক্ষমতা জাগ্রত করে দিলেন, আর দুজনের মিলন হলো। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন সন্তান যাকে দিয়েছেন তার নাম কি? সন্তান দিয়েছেন তার নাম কি? সন্তান দিয়েছেন তার নাম, সন্তান যাকে দিয়েছেন তার নাম কি? আপনি বলবেন না, সন্তান যাকে দিয়েছেন তার নাম কি? জাকারিয়াকে সন্তান দিয়েছেন, যে সন্তান দিয়েছেন ওই সন্তানের নাম কি? ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইয়াহইয়াকে ছোটবেলায় জ্ঞান দান করে দিয়েছেন, ছোটবেলায় ওনাকে জ্ঞানী বানায় দিয়েছেন কে? আল্লাহ। অনেক কথা বাদ দিলাম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহ ইয়াহইয়াকে ডাক দিয়া বললেন ইয়াহইয়া কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ বলেন আমি শৈশবেই তাকে জ্ঞান দান করেছিলাম। এরপরে আল্লাহ দান করেছেন মনোযোগ দিয়া, শেষ সময় একটু দিল দিয়া কথাগুলো ভিতরে ঢুকায় নিতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হানানাম মিন লাদুন্না, আমি আমার পক্ষ থেকে ইয়াহইয়াকে দান করেছি কোমলতা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কি দান করেছেন? কোমলতা। আস্তে বলবেন না, জোরে বলেন কি? কোমলতা। আল্লাহ তাআলা বলেন ওয়া হানানাম মিন লাদুন্না, আমি তাকে দান করেছি আমার পক্ষ থেকে কোমলতা। ওয়া যাকাতান, আমি তাকে পবিত্র রেখেছি, উনি পবিত্র ছিলেন, কোন গুনাহের ময়লা জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহইয়া আলাইহিস সালামের গায়ে লাগে নাই, গুনাহের ময়লা ওনার কলবে লাগান নাই, উনি ছিলেন পবিত্র। ওয়া কানা তাকিয়া, এবং তিনি ছিলেন মুত্তাকি। ওয়া বাররাম বিওয়ালিদাইহি, ইয়াহইয়া ছিলেন মা বাবার বাধ্যগত অনুগত সন্তান।
এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তিনি অহংকারী ছিলেন না, অবাধ্য ছিলেন না। ভালো করে শেষ সময় মনোযোগ দিয়ে কথা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহইয়াকে আমি আমার পক্ষ থেকে কোমলতা দিলাম। তিনি ছিলেন পবিত্র, তিনি ছিলেন মুত্তাকি, পিতামাতার অনুগত, অহংকারী এবং অবাধ্য ছিলেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোমলতা দান করেছেন। কোমলতা, কোমল বান্দাদের আমার আল্লাহ পছন্দ করেন, বিনয়ী বান্দাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু ইমানের আওয়াজ দিয়ে শেষ সময় কথা বলবেন। বলেন আমরা কোমলতা অর্জন করে নিতে চাই কি চাই না? কোমলতা কাকে বলে? আপনি আমার একটা গালি দিলেন, আমি 3টা দিব। কথা আসতে বলেন কেন? আপনি আমারে একটা মারছেন, আমি 4টা মারবো? হ্যাঁ? আপনি আমার মাকে নিয়ে গালি দিছেন, আমি আপনার 14 গোষ্ঠী নিয়ে গালি দেবো? এটা কি কোমলতা না? হ্যাঁ, ভালো করে বুঝে নেন। আজ কি বলবো, দুঃখের কথা কি বলবো, সাধারণ মানুষ তো বহু দূরের কথা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা টুপি মাথায় দিয়া মঞ্চের ভিতরে বসিয়া ওয়াজের চেয়ারে বসে এমন কোমলতা দেখায়, যেই কোমলতায় দিল থেকে তার জন্য দোয়া আসে। দোয়া আসে, দোয়া। আমরা তো বদদোয়া দিতে জানি না, এজন্য কি আর বলবো। এগুলা কোত্থেকে যে আসে এটাই বুঝি না, আর যারা এদের বয়ান শুনে কেন শুনে এটাও বুঝি না। আলেমের ভিতরে যদি কোমলতা না থাকে সে কি আলেম হতে পারে? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়ে কথা বলবেন। আলেমের ভিতরে যদি কোমলতা না থাকে সে কি আলেম হতে পারে? বাংলাদেশে একজন আলেম কথা প্রসঙ্গে বলেছেন ওরে বাটপার। এখন এই আলেমরে কাউন্টার দিতে গিয়া আরেক টুপিওয়ালার দালালি করিয়া এই ওয়াজের চেয়ারে বসে হাতে জুতা নিয়ে তারে দেখায়। নাউজুবিল্লাহ। এত আসতে বলবেন নাউজুবিল্লাহ। জুতা হাতে রাখছে 1.5 মিনিট, এরপরে 13 বার বলছে কুকুর, কুকুরের বাচ্চা, কুকুরের জাত। এত আসতে বলবেন নাউজুবিল্লাহ। আবার ইঙ্গিত দেয় যে বলছে তারে, ওরা যে বলছে তাকে ইঙ্গিত দিতেছে, বলে তুমি আমার এই সংগঠনের কর্মী হওয়া দূরের কথা, এই সংগঠনের সমর্থক হওয়ার যোগ্যতাও তোমার ভিতরে নাই। আমি জানি না এটা কোন সংগঠন, জানলেও কমু না। আপনারাও তো কিছু কিছু জানেন, কথা বলেন না কেন? আল্লাহ আমাকে হেফাজত করুক। যদি সংগঠনের শুরুত এমনই হয়, এই সংগঠন আঙ্গ দরকার নাই। কথা বলেন না কেন? যেই সংগঠনের বক্তা স্টেজের ভিতরে আরেক হুজুরকে দেখায়, আরেক হুজুরকে 13 বার কুকুর, কুকুরের বাচ্চা, আরো কি এগুলো বলে, এবং যেই বক্তা কোরআনের উপরে জুতা উঠায়, এইরকম বক্তা নামের তাক্তার বয়ান আমরা শুনতে রাজি না। চিল্লায় বলেন ঠিক কিনা? আশ্চর্য ব্যাপার, সে কথা বলার পর জুতাটা রেখেই তারপরে কোরআন শরীফ হাতে নিছে। এতক্ষণ জুতা ছিল কোরআনের উপরে, আপনারা দেখেন নাই? আসতে বলবেন না, জোরে বলেন দেখেন নাই? ভাইজান, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি ঐক্যের কথা বলার। আমার কথাগুলো শুনবেন আপনারা। আমি ভেজাল চাই না, ভেজাল আমাদের কাম্য না। আমরা স্পষ্ট কথা বলবো। এই আলেম তারিক মনোয়ার সাহেব কিছু বলেছে, এতটুকুতেই সন্তুষ্ট না, স্পষ্ট ভাষা ব্যবহার করেন। যদি আপনাদের সংগঠন বর্তমানেও দেশে থেকে থাকে তাহলে আওয়াজ দিয়ে দেন সবাই একসাথে, এইরকম বেয়াদব আমাদের দলের লোক না। কথা বলেন ঠিক না? আর যদি এদের বিরুদ্ধে সাফাই গান, বাংলাদেশের তৌহিদি জনতা আপনাদেরকে ছাড়বে না, এরা আপনাদেরকে চিনে ফেলবে। সাবধান, এদের হাতে ইসলাম নিরাপদ না। যারা কোরআনের উপরে জুতা উঠায়, কোরআনের উপরে জুতা নাচায় যারা কথা বলে, এদের হাতে কখনোই ইসলাম নিরাপদ হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা স্পষ্ট আওয়াজ দেন। সে কি ক্ষমা চাইছে? ক্ষমা চাওয়ার পর আবার খোড়া যুক্তিও দিছে। ক্ষমা চাওয়ার পর আবার খোড়া যুক্তি কিসের বেয়াদব? কোরআনের উপরে জুতা উঠাইছস, সবার কাছে মাপ চাইবি, আল্লাহর কাছে মাপ চাইবি, কান্না করবি, কোন যুক্তি চলবে না, কোন যুক্তি চলবে না। বিনা যুক্তি নিয়ে তুই ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?
শোনেন শোনেন, আমার কথা শেষ, আমি কথা বন্ধ করে দিচ্ছি। কিছু কষ্টে কথা বলে ফেললাম, আমরা বলতে চাই না এই সমস্ত কথা, কিন্তু ও তো প্রাপ্য, যতটুকু প্রাপ্য ততটুকুর 1%ও বলি নাই। কথা বলেন না কেন? 1%ও বলছি? 1%ও বলি নাই। মনের ভিতরে বহু কষ্ট। আলেম হয়ে যদি আলেমের এই সুরত হয়, আমরা যাবো কার কাছে? সাধারণ মানুষ যাবে কার কাছে? এজন্য বলবো, আপনারা আলেমদেরকে ভুল বুঝবেন না, এরা আসলে আলেম হতে পারে নাই। কথা বলেন না কেন? কিছু কিছু আলেম আছে জীবন গেলেও এ কোরআনের উপরে, কোরআনে বেজ্জতি, কোরআনের সম্মান হানি হয় এমন কোন কাজ ওরা জিন্দিগিতেও করবে না, বরং কোরআনের জন্য প্রয়োজনে তারা আগুনে ঝাঁপ দিবে। কোরআনের ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে ফাঁসির দড়ি তারা গলায় পরিধান করবে। কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য তারা জীবন একবার নয়, যদি এরকম সুযোগ থাকতো 1000 বার দিত, তারপরেও কোরআনের অবমাননা তারা কখনো সহ্য করে নিতে পারবে না। কোরআনের কথা বলেন, এমন বেয়াদবি করেন কেন? আপনাদেরকে অনুরোধ করব, আপনারা চিন্তা ভাবনা করে সামনে আগাবেন, চিন্তা ভাবনা করে সামনে আগাবেন। যারা ওড়ে এসে জুড়ে বসে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর খাঁটি বান্দাদের বিরোধিতা করে, যাদের গোড়া নাই, সাবধান, তাদের দলে ঢোকা যাবে না। আল্লাহ আমাদের সকলকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হয়ে কোমলতার মতো জ্ঞান, কোমলতার মতো গুণ অর্জন করার তৌফিক দান করে দেন। জোরে বলি আমিন।